আজকের সন্ধ্যার আলোচনার বিষয় হচ্ছে কোরআন এবং আধুনিক বিজ্ঞান সুসঙ্গত নাকি অসঙ্গত। পবিত্র কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা, সর্বশক্তিমান আল্লাহর যা নাজিল করা হয়েছে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যদি কোনো বই দাবি করে এটা ঈশ্বরের বাণী, যদি বলে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে এসেছে, এটাকে সময়ের পরীক্ষায় পাশ করতে হবে। আগেকার দিনে হাজার হাজার বছর আগের সময়টা ছিল অলৌকিকের, আর আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন হলো অলৌকিকের অলৌকিক। পরবর্তীতে হাজার বছর আগের সময়টা ছিল সাহিত্য আর কবিতার যুগ, সেই সময় কোরআন নাজিল হয়। আর আলহামদুলিল্লাহ মুসলিম এবং অমুসলিম বিশেষজ্ঞ সবাই স্বীকার করে যে পবিত্র কোরআন সবচেয়ে উত্তম আরবি সাহিত্য পৃথিবীর বুকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন। সূরা বাকারা অধ্যায় ২ আয়াত ২৩ ও ২৪ বলা হয়েছে, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا তোমরা যদি সন্দেহ করো যা আমি নাজিল করছি আমার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সময়ে সময়ে, فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ তাহলে অনুরূপ একটা সূরা রচনা করো وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। এবং সাহায্যকারী ডাকো আল্লাহ ছাড়া যে কাউকে সাক্ষী রাখো যদি তোমরা সত্যবাদী হও। فَإِن لَّمْ تَفْعَلُوا আর যদি তা না পারো, وَلَن تَفْعَلُوا নিশ্চিত তোমরা তা পারবে না, فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। তাহলে ভয় করো সে আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে। কোরআন এখানে চ্যালেঞ্জ দিয়েছে, একটা সূরা রচনা করার চেষ্টা করো কিছুটা এর মতো করে। আর সবচেয়ে ছোট সূরা, হয়তো ৩টা আয়াত, কয়েকটা শব্দ, এ পর্যন্ত কেউ এটা করতে পারেনি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ কেউ করতে পারবে না। আর এখন ধরেন কোন ধর্মীয় গ্রন্থ যদি কাব্যিক ভাষায় বলে যে পৃথিবী হচ্ছে চ্যাপ্টা, আধুনিক কোন মানুষ কি মানবে? অবশ্যই না, কারণ এখন সাহিত্য আর কবিতার যুগ না, এখন হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ। তাই চলুন এবার দেখি পবিত্র কোরআন কি আধুনিক বিজ্ঞানের সাথে সুসঙ্গত নাকি অসঙ্গত, বর্তমানের পরীক্ষায় পাশ করে কিনা, আধুনিক বিজ্ঞানের পরীক্ষায় পাশ করে কিনা। অ্যালবার্ট আইনস্টাইনের মতে, বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং নোবেল বিজয়ী, তিনি বলেছেন বিজ্ঞান ধর্ম ছাড়া পঙ্গু আর ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ। আমি আবারও বলছি, অ্যালবার্ট আইনস্টাইন বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং নোবেল বিজয়ী বলেছেন যে বিজ্ঞান ধর্ম ছাড়া পঙ্গু আর ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ। আমি স্মরণ করিয়ে দিচ্ছি, পবিত্র কোরআন বিজ্ঞানের কোনো বই না, SCIENCE, তবে এটা নিদর্শনের বই, SIGNS, এটা আয়াতের বই। এতে আছে ৬,০০০-এরও বেশি আয়াত, ৬,০০০-এরও বেশি নিদর্শন আছে পবিত্র কোরআনে, যেগুলোর মধ্যে ১,০০০-এরও বেশি কথা বলে বিজ্ঞান নিয়ে। আর আজকের আলোচনার মধ্যে শুধুমাত্র প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিষয়গুলো নিয়েই এখানে কথা বলবো আমি, থিওরি এবং অনুমান নিয়ে কোনো কথা বলবো না, কারণ আমরা জানি যে অনেক সময় এই থিওরি এবং অনুমান ইউটার্ন নিতে পারে। জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে ১৯৭৩ সালে নোবেল পুরস্কার পাওয়া দুজন বিজ্ঞানী, এই দুজন বিজ্ঞানী মহাবিশ্বের সৃষ্টির ব্যাপারে বর্ণনা দেন আর এটার নাম দেন